লোকমান। এই তো! প্রসাদী ফুল পেয়েছো দাদা? হ্যাঁ, এই তোমার কাছে কেন? দাও। এ নাও দাদা, একেবারে মায়ের পায়ের থেকে এনেছি। ঠিক আছে ঠিক আছে, তোমার নাটক টিটক বন্ধ করো তো। এ দেখেছো দাদা, আমি সারা রাত ধরে ছটপট করছি যে কখন তুমি জেল থেকে বেরোবে, আমার ইচ্ছে পূরণ করবে। এ বলে নাকি আমি নাটক করছি। আমি এখনই তোমার ইচ্ছা পূরণ করব। চলো পৌলমীকে নিয়ে আসি। পৌলমীকে এক্ষুনি? এরে, আমি তো তৈরি হইনি। মানে প্ল্যান ট্যান কি? কিসের প্ল্যান? মানে বিয়ের সব কেমন গড়বড় হয়ে গেল। কিচ্ছু গড়বড় হবে না। চলো। হ্যাঁ চলো। পুরো এয়ারপোর্টে ঘিরে ফেলেছি, সেনাগিরি করার চেষ্টা করবেন না। কি আমার ভয় বোনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন? আমার চোখ যার উপরে পড়ে তাকে আমি চোখের বাইরে যেতে দিই না। ঠিক চলে এসেছি। ওর সঙ্গে তো কথা বলা দরকার নেই দাদা, সোজা তুল নিয়ে চলো। এই শোর! কাল পর্যন্ত আমার বোনের পেছনে ছুটছিলি, আজ ওর সঙ্গে হাত মিলেছিস। দেখ আমি তোর কি হাল করব। দেখেছো দাদা, তোমার সামনে আমাকে হুমকি দিচ্ছে। দাদা একবার হাতটা কাঁধে রাখো না। ভূত আমার পুত, পেতনি আমার ঝি। দাদার হাত কাঁধে আছে, করবি আমার কি? হ্যাঁ। টনি বাবু, এই তোর আবার কি হয়েছে রে? ওনার সঙ্গে আমার কথা আছে। স্যার, আপনাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। যার কাঁধে হাত রেখেছেন না, মালটা মোটে সুবিধের নয়। দেখবেন আচমকা আপনার হাত আছে, আপনি নেই, অথবা আপনি আছেন কচুপড়া, আপনার হাত নেই। ওই মত না, চুপ কর। দাদা তুমি ওকে নিয়ে চলো তো। এই এই টনি 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 ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তুমি কি আনরোম্যান্টিক দাদা? কেন? খালাসি হয়ে ড্রাইভারের পাশে বসে আছো। আরে যাও ওর পাশে গিয়ে বসো। হ্যাঁ। এই সালামজাদা! সুপার! আগেই বলেছিলাম মাল সুবিধের নয়, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। এবার বসে বসে কপাল চাপড়ান, কচুপড়া আরো ফিরছে না।
তুমি কি চাইছো ওরা আমাদের তাড়া করুক? আরে তোমাকে বিয়ে করতে এসেছি, শিয়ালে তাড়া খেতে আসিনি। এই চল 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 এই, তাড়াতাড়ি আয়। মার গুড়দের রুটি চিনি দিয়ে চা পু দিয়ে খা। আরে লাটাই আমাদের হাতে, উঠতে দাও ওদের। ওর পুরো ফ্যামিলিটাকে তোমার পায়ের তলায় এনে দেবো। দেখবে ও সুসুর করে ওই মেয়েটাকে নিয়ে চলে এসছে। লাটাই চাল, ঘুড়ি তার। চলো চলো চলো, এসো। হ্যালো, দাদা কি করছেন? চালে কাঁকর নেই তো, তাই একটু নিশ্চিন্তে ভাত খাচ্ছি ভাই। বলি হাতটা ধুয়ে ফেলুন, আর বৌদি আর বুবাইয়ের হাতটা ধরে রাজপ্রাসাদের কাছে চলে আসুন। আমরাও রাজপ্রাসাদে আসছি। কেন রে, রাজপ্রাসাদটা আমাকে হ্যান্ড ওভার করা হবে বুঝি? না, আসলে পৌলমীকে নিয়ে সূর্য পালিয়েছে, তো ওর পেছনে লোক লেগেছে। ওরা যাকে পাবে তাকে খাবে, ও আপনাকে পেলে আপনাকেও খাবে। ছেলেটা কি আমাকে টেনশন ছাড়া আর কিছু দেবে না? দাদা, সে আর নতুন করে বলার কি আছে? বলছি যে মদনের বউকে বলবেন ও যেন ঘরে তালা লাগিয়ে বাপের বাড়ি চলে যায়। ও বাবা, এর সঙ্গে ওরাও জড়িয়ে আছে? জানেন তো দাদা, সূর্য দরকার বলে প্রধানমন্ত্রীকেও জড়িয়ে ফেলবে। বলি আর বাড়িতে থাকবেন না, ওরা এলো বলে বেরিয়ে পড়ুন। অফ, সরকারি কর্মচারীরাও এত ট্রান্সফার হয় না। সুমনা, আমি রেডি। রেডি মানে? তোমার মুখে টেনশনের কথা শুনে বুঝতে পেরেছি সূর্য আবার একটা ভালো কাজ করেছে। আমাদের বাড়ি ছাড়তে হবে। আমি মাঝে মাঝে ভেবে পাই না কার ওপর বেশি রাগ করব, সূর্যর ওপর না তোমার ওপর। আর রেগে কাজ নেই, তাড়াতাড়ি চলো। বাবা, আমরা কোথায় যাব? হাওয়া খেতে। তুমি খেয়ে এসো, আমার পেট ভরাই আছে। বাবা, আমার বইগুলো ফেলে এসেছি। বেঁচে থাকলে নতুন বই কিনে দেবো, এখন মুখ বন্ধ করে তাড়াতাড়ি হাঁটো। ওই গুন্ডাগুলোই বোধ হয় দেখতে পেলে মারা পড়ে যাবো, তাড়াতাড়ি চলো। ও দাদা, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে আপনাকে। একটু এদিকে আসুন। পড়ে গেলাম রে। কি দাদা? এখানে উপেন্দ্র নারায়ণের বাড়ি কোনটা বলতে পারেন? সোজা গিয়ে বাঁদিকে চলে যান, ডান দিকে ঘুরেই প্রথম দোতলা বাড়ি, ওরা উপর তলায় থাকে। ঠিক আছে, যান। এই চল। দাদা, ও দাদা, আবার আরেকবার শুনুন তো।
আপনি চেনেন লোকটাকে? চিনবো না, এক পাড়ায় থাকি। আমি চিনি না। জিজ্ঞেস করলেই যদি বলে আমি উপেন্দ্রনারায়ণ নই, আমাদের সঙ্গে চলুন না, লোকটাকে চিনিয়ে দেবেন। না না, অমন কাজ উনি করবেন না, অত্যন্ত সজ্জন ব্যক্তি। সজ্জন? ড্যাম না একটা। ওর ভাই একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, আমরা ওকে খুঁজছি। ওর দাদাকে তুলে নিয়ে গিয়ে কুমড়োর মতো ফালা ফালা করে কাটলে ও ঠিক বেরিয়ে আসবে। কুমড়ো কাটলে তো কুমড়োর বিচি বেরোবে স্যার, ভাই কি করে বেরোবে? এই, আপনার কি তার কাটা নাকি? সারা বলছি এক আর বুঝছে আর এক। উঠে আসুন। কি হলো, আমরা দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ বলুন, গাড়ি করে আমরা পৌঁছে দেবো। আসুন। না স্যার, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, বুঝতেই পাচ্ছেন, মিডল ক্লাস, বউ ছাড়া কাউকে ভয় পাই না। তো যান, বউয়েরা চন্দ্রে যান যান। স্যার, আবার কি হলো? ওই লোকটার কোনো ফটো আছে আপনার কাছে? মানে চিনতে সুবিধা হতো। ফটো থাকলে আপনাকে জিজ্ঞেস করতাম। নেকা ষষ্ঠী, যান। ফটো নেই। এই চল। মামা, মনে হচ্ছে ঘরে কেউ নেই। তালা ভাঙ, ভেতরে ফটো টটো কারণ নিশ্চয়ই পাওয়া যাবে। প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখ। ঠিক আছে। মামা, ঘরের মধ্যে কোনো মানুষের ছবি নেই। কে? আমার মনে হয় যে আমাদের ঠিকানাটা বলেছিল ওই হচ্ছে উপেন্দ্র নারায়ণ। আমাকে চাণক্য পেয়েছিস? আমার পেছন মেরে আমার পায়ের তলা দিয়ে গলে যাবে আর আমি বুঝতে পারবো না? আমি পুলিশেরও বাপ, গন্ধ শুকে বলে দিতে পারি। মামা, কি হলো? এদিকে দেখো। এই, কি হারামি রে! এই প্রথম নিঃশব্দে কেউ আমার পেছন মেরে দিয়ে চলে গেল আর আমি বুঝতে পারলাম না। তুমি প্রত্যেকবারই একই কথা বলো। ভাই, এবার কিন্তু তোরটা মেরে দেবো। পেয়েছো ওদের? বাড়িটা পেয়েছি, কিন্তু ওরা কেউ বাড়িতে নেই, বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার মনে হয় আমাদের এখানে আসার খবরটা কেউ লিক করে দিয়েছে। কি করবো বলো তো? ছেড়ো। কি বললো? গীতার শ্লোক শোনালো। চল। তোমার বোনকে আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এইভাবে পড়ে থাকবে। ওকে নিয়ে আসার পর তোমার সামনে আমি ওকে বিয়ে করব। বিয়ে করা তো দূরের কথা, ওর দিকে চেয়ে থাকাবে, তার চোখ উপড়ে নেবে সূর্য। বুঝেছিস তুই? বুঝেছিস? দাদা, এটা কি করব? ও খুব ভালো সিটি মারতে পারে, একবার সেরকম মারো দেখি। মারো না। আমি বুঝতে পারিনি কচুপাড়া আমার একটা সিটিতে আপনার এতটা পারবে। একদম বুঝতে পারোনি না? না, এবার পারবে। নাও বাজাও। টেনশনে বাজছে না। কিসের টেনশন? একবার চেষ্টা করো, বেরোবে বেরোবে বেরোবে। বাজছে না। বাজার শুরুর বাচ্চা। আমার উপর জোর জুলুম না করে আপনি বাজারে গিয়ে একটা বাঁশি কিনে নিয়ে এসে বাজারেই তো পারেন। অমন করে চোখ দেখাবেন না স্যার, আমার সুগার আছে তো, আপনারই কোন নোংরা হবে। এর যতক্ষণ না সিটি বেরোচ্ছে ততক্ষণ একে ছাড়বি না। এয়ারপোর্টের থেকেও যেন জোরে হয়। হুম? সুন্দরী বোন থাকলে কচুপাড়া দাদাদের যে কি জ্বালা। আর কতক্ষণ হাঁটবো? যতক্ষণ না বাসর ঘরে ঢুকছি। ওফ, ও তুমি কি একটু সিরিয়াস হতে পারো আরে না? আমি সিরিয়াস। দেখো, মহাভারত থেকে শেক্সপিয়ার, রোমিও জুলিয়েট থেকে রাধাকৃষ্ণ, সবাইকে এই প্রবলেম ফেস করতে হয়েছে। তার মানে লাভ ইজ ইকুয়াল টু প্রবলেম। দেখো, সকাল থেকে অনেক প্রবলেম ফেস করেছি। উফ, আর পারছি না। প্লিজ এবার একটা থাকার জায়গা খুঁজবে? কপালে থাকলেই হবে। শোনো, ভালো ঘর আর ভালো বর দুটোই একসঙ্গে পাওয়া ভীষণ মুশকিল। হ্যাঁ, এখানে কোনো হোটেল টোটেল আছে ওই রাত কাটানোর জন্য? হোটেল নেই, ঘর আছে, আর রাত কাটানো যাবে। হ্যাঁ, চলবে চলবে। বাড়ি থেকে পালিয়ে এসেছেন বুঝি? নো প্রবলেম। প্রবলেম তো আছে। আপনি এই ছাউনির মধ্যেও মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। পাবলিক ফিগার, লোকজন দেখলে ছেঁকে ধরে। চল এসো। কলি রে
কলি রে ফুল কলি পাগলি কবে ও কবে তুই আমার হবি ফুল কলি রে কলি রে কলি রে ফুল কলি পাগলি কবে ও কবে তুই আমার হবি